কল্পনা করুন আপনার বয়স মাত্র ১৫। যখন আপনার বয়সী কিশোররা স্কুলের প্রজেক্ট বা ভিডিও গেম নিয়ে ব্যস্ত, তখন আপনি বিশ্বের সেরা বোলারদের গ্যালারিতে আছড়ে ফেলছেন। আইপিএল ২০২৬-এর মঞ্চে রাজস্থান রয়্যালসের জার্সিতে মাত্র ২৬ বলে ৭৮ কিংবা ১৭ বলে ৫২ রানের সেই টর্নেডো ইনিংসগুলো কি ভোলা সম্ভব? হ্যাঁ, আমরা কথা বলছি ভারতের নতুন ব্যাটিং সেন্সেশন বৈভব সূর্যবংশীকে নিয়ে। ক্রিকেট বিশ্ব যখন তাকে নীল জার্সিতে দেখার জন্য উন্মুখ হয়ে আছে, ঠিক তখনই সামনে এলো এক অপ্রত্যাশিত বাধা। আয়ারল্যান্ড সফর কি তবে বৈভবের জন্য কেবলই একটি স্বপ্ন হয়েই থাকবে, নাকি বিসিসিআই-এর এই লজিস্টিক রোডব্লক আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় পরিকল্পনা? আজ আমরা ব্যবচ্ছেদ করব বৈভবের ইন্ডিয়া ডেবিউ এবং পর্দার ওপারের সেই জটিল সমীকরণ। ২০২৬ সালটি ভারতীয় ক্রিকেটের জন্য একটি স্বর্ণযুগ। টি-20 বিশ্বকাপ জয়ের টাটকা স্মৃতি আর তরুণ প্রতিভাদের জয় জয়কার। এই আবহে বৈভব সূর্যবংশী কেবল একজন ক্রিকেটার নন, তিনি এক বিস্ময়। আইপিএলে ৫ ইনিংসে ২০০ রান, যেখানে স্ট্রাইক রেট যে কোনো অভিজ্ঞ ব্যাটারকেও ঈর্ষায় ফেলবে। বিশেষ করে ইডেন গার্ডেন্সে কেকেআরের বিপক্ষে তার আসন্ন ম্যাচটি নিয়ে এখন থেকেই উন্মাদনা তুঙ্গে। কিন্তু প্রশ্ন হলো, ঘরোয়া ক্রিকেট আর আইপিএলে দাপট দেখালেই কি জাতীয় দলের দরজা খুলে যায়? নির্বাচকদের টেবিলে এখন আয়ারল্যান্ড সফরের খসড়া। জুন জুলাইয়ের সেই সফরের জন্য ৩৫ জন টি-20 স্পেশালিস্টের তালিকায় বৈভবের নাম থাকাটা যতটা আনন্দের, মাঠের লড়াইয়ে নামাটা ততটাই চ্যালেঞ্জিং। পিচ কন্ডিশন যখন পেস সহায়ক এবং সুইংয়ের আধিপত্যে ঘেরা, তখন একজন ১৫ বছরের কিশোরের কাঁধে এই গুরুদায়িত্ব দেওয়া কি সঠিক সিদ্ধান্ত? বিসিসিআই এখনই দ্বিমুখী চ্যালেঞ্জের মুখে। প্রথম বাধাটি যতটা না টেকনিক্যাল, তার চেয়ে বেশি লজিস্টিক। পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী আয়ারল্যান্ড সফরের জন্য বিসিসিআই-এর লজিস্টিক বিভাগ নির্বাচকদের কাছে ৩৫ জন খেলোয়াড়ের তালিকা চেয়েছে। কেন এত বড় তালিকা? কারণ এবার রুট ম্যাপ ভিন্ন। ভারত সরাসরি আয়ারল্যান্ডে প্রবেশ করবে, ইংল্যান্ড হয়ে নয়। ফলে ইউকে ভিসা এখানে কার্যকর হবে না। প্রতিটি খেলোয়াড়ের জন্য আলাদা আইরিশ ভিসা প্রয়োজন, যা একটি দীর্ঘমেয়াদী প্রশাসনিক প্রক্রিয়া। তবে ভিসার চেয়েও বড় চ্যালেঞ্জ হলো ভারতের ওপেনিং স্লটে থাকা ট্রাফিক জ্যাম। একবার ভাবুন তো, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন এবং ঈশান কিষান, এই তিনজনই টি-20 বিশ্বকাপ ফাইনালের হাফ সেঞ্চুরিয়ান। এরপর ব্যাকআপ হিসেবে আছেন বিধ্বংসী যশস্বী জয়সওয়াল। নির্বাচক কমিটির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, বৈভব প্রস্তুত, কিন্তু আপনি যদি তাকে সুযোগ দিতে চান, তবে কাকে বাদ দেবেন, অভিষেক না সঞ্জু? একজনকে বাদ দিলে প্রশ্ন উঠবে দলের ভারসাম্য নিয়ে। এমনকি অধিনায়ক সূর্যকুমার যাদবের পজিশন নিয়েও তখন চুলচেরা বিশ্লেষণ শুরু হবে। এটি কেবল একটি সিলেকশন নয়, এটি একটি স্ট্র্যাটেজিক দাবার চাল। তাহলে বৈভবের ডেবিউ কি পিছিয়ে যাবে? ক্লাইম্যাক্সটা এখানেই। বিসিসিআই কেবল আয়ারল্যান্ড নয়, তাকাচ্ছে জিম্বাবুয়ে সফর এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের দিকে। এমনকি জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসও হতে পারে বৈভবের জন্য গ্র্যান্ড এন্ট্রি। গাণিতিক বিশ্লেষণ বলছে, যদি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং অন্য কোনো টুর্নামেন্ট একই সময় পড়ে, তবে ভারত দুটি আলাদা স্কোয়াড বা স্প্লিট স্কোয়াড খেলাবে, আর সেখানেই তৈরি হবে বৈভবের জায়গা। নির্বাচকদের গেম প্ল্যান পরিষ্কার, তারা বৈভবকে সরাসরি সিংহের গুহায় না ফেলে ধাপে ধাপে তৈরি করতে চান। বৈভবের ব্যাটিং মাইন্ডসেট হলো ফিয়ারলেস। আইপিএলে তার ১৪ বলে ৫২ রানের ইনিংসটি বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি ফিল্ডিং সেটআপের ভাগগুলো খুব দ্রুত ধরতে পারেন। বোলার গতির পরিবর্তন করলেও তার রিফ্লেক্স অত্যন্ত প্রখর। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের ডট বলের চাপ সামলানো এবং মেন্টাল টাফনেস বাড়ানোর জন্য তাকে হয়তো আরও কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে। তবে তিনি যখনই মাঠে নামবেন, তিনি হবেন ভারতের ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার। বৈভব সূর্যবংশীর এই যাত্রা কেবল একজন ক্রিকেটারের উত্থান নয়, এটি ভারতীয় ক্রিকেটের বেন স্ট্রেংথের গল্প। আয়ারল্যান্ড সফর হোক বা এশিয়ান গেমস, বিসিসিআই-এর রাডারে তিনি আছেন এবং থাকবেন। পয়েন্ট টেবিলের সমীকরণ বা দলের ভারসাম্য রক্ষায় এই কয়েক মাসের বিলম্ব হয়তো তার ক্যারিয়ারের ভিত আরও শক্ত করবে। আমার ব্যক্তিগত মতে, বৈভবকে সরাসরি আয়ারল্যান্ডে মা পাঠিয়ে জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে খেলানোই হবে বুদ্ধিমানের কাজ। এতে তিনি ঘরের চেনা পরিবেশে আত্মবিশ্বাস সঞ্চয় করতে পারবেন। কিন্তু আপনাদের কি মনে হয়, অভিষেক শর্মা বা সঞ্জু স্যামসনের মতো ফর্মে থাকা খেলোয়াড়দের বসিয়ে কি ১৫ বছরের বৈভবকে আয়ারল্যান্ডে খেলানো উচিত, নাকি তাকে আরও কিছুদিন ঘরোয়া ক্রিকেটের সময় দেওয়া প্রয়োজন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ভারতীয় ক্রিকেটের এমন সব ইনডেপথ স্টোরি পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।